হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম আমি ডালিয়া নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখো, সকালটা শুরু করলাম এই রিয়েল প্ল্যান্টটা দিয়ে। তো এটা আমার বাবা লাগিয়েছিল। তো বাবা মারা যাওয়ার পরে আমি একে যত্ন করে রেখে দিয়েছি যাতে সেইভাবেই থাকে। তো শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকালবেলা চা খেতে। তো আজকে ছোলা ভেজানো হয়নি, কিছুই ভেজানো হয়নি, তো শুধু চাটাই খেলাম আজকে। তো তারপরে এখন বাজে সকাল 7টা, আর 8টার সময় রুটি খেয়ে নিয়েছিলাম। তো দেখো, ওর ভিডিওটাই আমি বেশি করে করি, কারণ ও দুষ্টুমি করে আমরা যখন থাকি তখন। তো এই যে দেখো, রুটি খাচ্ছিল না, বিস্কিট খাচ্ছিল হয়তো, হ্যাঁ বিস্কিট খাচ্ছিল। তো তারপরে একটুখানি খেয়ে এরকম করলো, ছড়িয়ে ছিটিয়ে দেয়। কোনো পাখি আসলে তাকে খাবার বের করে দেয় ওর খাঁচা থেকে। এই যে দেখো, বিস্কিট খাচ্ছে, যা কাপে ভেজাচ্ছে আর খাচ্ছে। তো শুধু কী করে সেটাই আমি বেশি করে ভিডিও করি। তো আরও ওর অনেক সিন দেখতে পাবে, ও কীরকম করে খায়, কিভাবে কি করে। তো দেখতে থাকো ভিডিওটি। যেখানে আম আছে, তো আমগুলোকে চাটনি বানাতে হবে। তো আমি কেটে রেখেছিলাম, এখানে দুধ মা নিয়ে এসেছে, আর এই যে আমের মশলা চাটনিতে বা আচার যেটাই বলো না কেন। তো এটা শিলপাটাই একটু গুঁড়ো করতে হবে। আমি গুঁড়ো করার আগেই আমি ভিডিওটা করে নিলাম তোমাদের দেখাবো বলে। এই যে আম সেদ্ধ হচ্ছে, তেলের উপরে পাঁচফোড়ন, তেজপাতা ওটা দিয়ে, তারপরে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে, তারপরে আমটাকে নেড়ে নেড়ে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে। তারপরে তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে গুড় দিতে হবে। তো কালারটা আজকে ভালো হয়নি অতটা, আমি করেছিলাম তাই। এই যে গুড় দেওয়া হয়ে গেছে। তো গুড় দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো একটু লবণ মনে হয় মানে কম ছিল, ওই জন্য পরে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এখানে শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া হয়েছিল। যে হয়ে এসেছে, তারপরে মশলা যেটা গুঁড়ো করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ওগুলো ঠান্ডা হলে দিতে হবে, রাখতে হবে কাচের বয়মে। কাচের জার দুটো আছে, একটাতে তেল আচার, যেটা ওটা এখনো ভিডিওতে আমি দেখাইনি, তো ওটাও দেখাবো পরে। এই যে দুটো আটি রেখেছি। এই যে তেল আচার বা আম তেল যাই বলো, এটা মিটকেচে রাখা ছিল। এই যে এই জারটাই রাখা হবে আমের চাটনিটা গুড় দিয়ে যেটা বানানো, আর এটাতে রাখা হবে ওই যে তেলের ওইটা। একটা ছোট একটা বড়, দুটো আছে এখানে। আমি ওইখানে ছিল, তো বের করে ভিডিও করলাম। ভিডিওটা অফ করা ছিল না হয়তো। যে এটা আমের চাটনি আচার দুটোই বলতে পারি।
শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম দুপুরের খাবার খেতে। তো মা এদিকে থালায় ভাত বাড়ছে আর আমি ওকে একটু দেখিয়ে দিলাম তোমাদের, যেখানে ভাত, মাছের ঝোল আর শাক। তো এটা দিয়ে আমরা আজকে খেয়ে নেব। মা তুলে তুলে দিচ্ছে, আমি এদিকে ভিডিও করছি আর তো তাকেও একটু খেতে দেব। মা আমাকে মেখে দেবে, তারপরে আমি ওকে খেতে দেব। যে আমি নিলাম মার সঙ্গে নিয়ে, ওই যে ওকে দিলাম, তো ও খাচ্ছে। বা দূর থেকে ভিডিওটা করেছি, তাই ও বুঝতে পারছে না বলে ও কিছু করছে না। তার কারণ আমি ভিডিও যখন করি তখন ও সরে যায় খাবারের থেকে। খাবার খাওয়াটা ও পছন্দ করে না হয়তো ক্যামেরার সামনে। এই যে চলে যাচ্ছে, ক্যামেরাটা ওর দিকে নিয়ে যাচ্ছে, ওই জন্য এই যে চলে গেল, অনেকটা দূরেই চলে গেল। ওখানে আমরা খেতে বসে গেছি। তো মা শুরু করে দিয়েছে খাওয়া, আমি তো খাবো এখনই। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্টে জানিও, অন্যকে দেখার সুযোগ করে দিও শেয়ার করে। আর যদি মনে করো যে আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের শরীরের খেয়াল রেখো। আজও শুনলাম একটা অ্যাক্সিডেন্টে 7 জন মারা গেছে। মুর্শিদাবাদের গাড়ি, তো বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে 7 জনই মারা গেছে, স্পট ডেড। মুর্শিদাবাদেরই লোক হবে হয়তো, একটা গাড়িতে 7 জন ছিল, 7 জনই মারা গেছে। তো আজ এই পর্যন্ত, ভালো থেকো, বাই।